আমি এক গরিব ঘরের মেয়ে। আমার বাবা দিনমজুর ছিলেন। আমরা ৫ বোন। আমাদের ঘরে অনেক সময় ভাত রান্না হতো না। শিশু বয়সে আমি দেখেছি অভাব কাকে বলে, ক্ষুধা কাকে বলে। অনেক রাত আমরা না খেয়ে ঘুমিয়ে পড়তাম। তবুও আমি ভেবেছিলাম বড় হলে হয়তো সংসার করব, হয়তো একটু সুখের দেখা পাবো। আল্লাহ তাআলা আমাকে সুন্দরী করেছিলেন, কিন্তু সেই সৌন্দর্যই হলো আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে দেখে ঠিক করলো, এই মেয়েটাকে আমাদের ছেলের সাথে বিয়ে দিলে সংসারের মান বাড়বে। কিন্তু আসল সত্য হলো তাদের ছেলে ছিল এক বখাটে, লম্পট, চরিত্রহীন। আমার বাবার গরিবি দেখে আমি কিছু বলতে পারলাম না। অসহায় বাবা শুধু চোখের জল ফেললেন আর আমাকে তুলে দিলেন সেই ধনী ঘরে। আমি ভেবেছিলাম বিয়ে মানেই হবে নতুন স্বপ্ন, নতুন ভালোবাসা। কিন্তু আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল বিয়ের রাত। সেদিন আমার স্বামী আমার কাছে এলো না। সে গিয়ে উঠল তার ভাইয়ের বউয়ের কাছে। আমি যখন জানলাম মনে হলো আমার বুকের ভেতর থেকে প্রাণটাই বেরিয়ে যাবে। কি অপরাধ করেছিলাম আমি? আমি তো শুধু একটা সংসার চেয়েছিলাম। এরপর থেকে শুরু হলো আমার জীবনের নরক যন্ত্রণা। আমার স্বামী প্রতিদিন আমাকে মারধর করত, অপমান করত, গায়ে হাত তুলত, কথার আঘাতে আমাকে দগ্ধ করত। আমার শাশুড়ি প্রতিদিন বলতো, তুই গরিব ঘরের মেয়ে, তোর কোনো দাম নেই, তুই শুধু আমাদের ঘরের চাকরানি। আমি সারাদিন ঘরের কাজ করতাম, ভোর থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করেও শাশুড়ির মন ভরত না। উল্টো আরও গালি, আরও অপমান, আরও অবহেলা পেতাম। আমি ভেবেছিলাম সময়ের পরিক্রমায় স্বামীটা অন্ততপক্ষে আমার পাশে দাঁড়াবে, কিন্তু সে তো নিজেই ছিল আমার সবচেয়ে বড় নির্যাতনকারী। শ্বশুর শাশুড়িও সব জানতো, তবুও তারা মুখ বন্ধ করে রইল। বরং তারা আমাকে বলল, তুই মিথ্যা কথা বলছিস, তুই আমার পরিবারের মান সম্মান নষ্ট করতে চাইছিস। আমি চিৎকার করে বলতে চেয়েছিলাম আমি নির্দোষ, কিন্তু আমার কথা কেউ শুনল না। আমি ছিলাম একেবারে অসহায়, একা। ধনী ঘরের বউ হয়ে গিয়েছিলাম, অথচ দিন কাটতো আমার কাজের মেয়ের মতো। আমি রান্না করতাম, পরিষ্কার করতাম, সবার সেবা করতাম, কিন্তু আমার নিজের জন্য ছিল না কোনো সম্মান, কোনো ভালোবাসা। আমার চোখের জল শুকিয়ে শুকিয়ে আবার নতুন জল আসতো। রাতের অন্ধকারে বালিশ ভিজিয়ে কাঁদতাম, ভাবতাম গরিব ঘরেই যদি থাকতাম অন্তত সম্মানটা পেতাম। ধনী ঘরে এসে পেলাম শুধু লাঞ্ছনা আর নির্যাতন। আজ অনেক বছর হয়ে গেছে। বছরের পর বছর কেটে গেল, তবুও আমার স্বামীটা বদলায়নি। আজও সে আগের মতোই নিষ্ঠুর, আগের মতোই অবহেলাকারী। সত্যি বলতে কি, আমার শ্বশুর শাশুড়ি কিছুটা বদলেছে। আগের মতো আর প্রতিদিন আমাকে গালি দেয় না। আগের মতো মুখের উপর তুচ্ছ তাচ্ছিল্যও করে না। হয়তো বয়সের কারণে, হয়তো তাদের হৃদয় কিছুটা নরম হয়েছে। কখনো কখনো শাশুড়ি আমাকে বলে, তুই অনেক কষ্ট সহ্য করছিস, কিন্তু সেটুকুই, তার বেশি নয়। তারা আজও আমার স্বামীর বিরুদ্ধে মুখ খোলে না। আজও তারা আমাকে রক্ষা করতে চায় না। তাদের কাছে সংসারের মানই সবচেয়ে বড়। আর আমার চোখের জল সেটা গোপনেই থেকে যায়। অনেকবার ভেবেছি সবকিছু ছেড়ে চলে যাব, কিন্তু কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। মনে হয় কোনোদিন হয়তোবা আমার স্বামী বদলে যাবে, আমার সম্মান দেবে। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, আমি দেখি কিছুই বদলায় না। শুধু বদলায় আমার মুখের হাসি, বদলায় আমার চোখের আলো। আমার চোখের জল শুকিয়ে শুকিয়ে আজ পাথর হয়ে গেছে। আজও আমি বেঁচে আছি, কিন্তু আমার ভিতরের আমি যেন অনেক আগেই মরে গেছে। আমার জীবনটা একটা খাঁচার মতো, যেখান থেকে বেরোবার কোনো পথ নেই। আমি শুধু একটা প্রশ্ন করি, একজন স্ত্রী বছরের পর বছর অপমান সহ্য করেও যদি সংসারে থেকে যায়, তাহলে সেটা কি তার ভালোবাসা, নাকি সেটা তার অসহায়ত্ব?